আসসালামু আলাইকুম। চরকুকরিতে এসে আমরা এত ক্লান্ত ছিলাম, প্রথমে খাওয়া-দাওয়ার পর্বটা আগে সেরে নিলাম। খাওয়া-দাওয়ার পর্বটা সেরে আমরা বের হয়ে গেলাম। আ আমাদের আজকের গন্তব্য হলো নারিকেল বাগান। অবশ্য কুকরি-মুকরিতে আছেই নারিকেল বাগান, সেখানের বনাঞ্চলটা দেখা। আবার কি হয়েছে? এটা দিয়ে পারবে, ও অবশ্যই পারবে। হ্যাঁ, দিবা আমি দূর থেকে দৌড়ে চালে এসে উড়ে লাফ দিয়ে এটা একটা বিচিত্র ব্রিজ করছে। ভাই আমি মাঝখানে দাঁড়ায় রয়েছি, আপনি কোন খুব ভয় ভয় এটা একটা কথা বললেন। চরকুকরিতে যানবাহন তেমন একটা নাই বললেই চলে। থাকার মধ্যে আছে রাইড শেয়ারিং কিছু সার্ভিস, তারপরে হলো অটোগুলি, তাও আমরা অটোর পরিমাণ আসলে খুব কম দেখছি এখানে, রাইড শেয়ারিং সার্ভিসটাই বেশি। তো এরা করে কি অ্যাপের মাধ্যমে তো চলে না, প্রশ্নই আসে না। ওইখানে তারা ওই যারা ভিজিটার্স যায়, ট্যুরিস্ট যায়, ওদেরকে ওই একটা সার্টিন ডিস্টেন্স পর্যন্ত দিয়ে আসে। এই গ্রামের রাস্তা ধরে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত দিয়ে আসে, আবার পরে গিয়ে নিয়ে আসে। দূরত্বটা 6 থেকে 7 কিলোমিটারের মতো, বা ম্যাক্সিমাম 8 কিলোমিটার হতে পারে। তো ওরা যেটা করে, ওইখানে নামায় দেওয়ার জন্য 150 টাকা চার্জ করে। তেলের দাম বাড়ার আগে ছিল 100 টাকা, এখন ওরা 150 টাকার মতো চার্জ করে। কিন্তু আমরা ভাবছিলাম আপ ডাউনে বুঝি 150 টাকা নিবে। তো ওদের সাথে অনেকক্ষণ কথা বলার পরে ওরা ব্যাপারটা ভাঙে নাই। তো এই 8-16 কিলোমিটার রাস্তার জন্য 300 টাকা এক একটা মোটরসাইকেলে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর এছাড়া আসলে কোনো চয়েসও নাই, আপনি এখানে রিক্সা পাবেন না, বাইসাইকেল ভাড়া পাবেন না, কিছু না। আরেকটা ব্যাপার হলো যে একদম নারিকেল বাগান পর্যন্ত বা যে ট্যুরিস্ট স্পটটা আছে ওই পর্যন্ত ওরা কিন্তু আপনার পৌঁছায় দিতে পারবে না। ওরা আপনাকে পৌঁছায় দিবে বাগানের এই যে মানে বাগানের কিনারায়। আপনি শীতকালে বাগানের মধ্যে, বাগান বলতে আমি সেই কেওড়ার বনের কথা বলছি, ম্যানগ্রোভ ফরেস্ট। আপনি শীতকালে হেঁটে যেতে পারবেন, তখন কাদা থাকে না, কিন্তু বর্ষাকালে কাদা থাকে। তো যে কারণে আপনাকে ওই একটা নির্দিষ্ট জায়গায় নামায় দেওয়ার পরে আপনাকে নৌকা দিয়ে যেতে হবে, এবং জার্নিটা খুবই এক্সাইটিং। I'm here to last, so yeah, I'm here to stay. I'll live each second like my final day. You can't take that away. Yeah. মূলত এই জায়গাটায় নামাই দিবে। এই জায়গাটায় নামাই দিলে পরে এইখানে একটা ছোট্ট খালের মতো আছে। এই খালে ভাটার সময় মাছ ধরার জাহাজগুলা, ট্রলারগুলা অপেক্ষা করে। জোয়ার আসলে ট্রলারগুলা একে একে বের হয়ে যায় এখানে। আর ঠিক এই জায়গা থেকেই নারকেল বাগান যাওয়ার নৌকাটা আমাদেরকে ধরতে হবে। কাদা অনেক। জেলেদের জালের ঘাট, বিশাল জেলেপাড়া, বিশাল জেলেপাড়া। তুলে নিয়ে যান। বড় মানিকা, লাল কাঁকড়া সব এখানে। আল্লাহ, নামতে পারলে খুব ভালো হইতো। খুবই কাঁটাযুক্ত গাছ।
শ্বাসমূল। এই জায়গায় আমার টিমমেটরা বাকিরা কেউ আসে নাই। জায়গাটা প্রচন্ড কাদা, পুরোটাই বন আমার পিছনে। আসলে এর বেশি আর যাওয়া যায় নাই। আমি এই যে জুতা টুতা পরে আসছি, এগুলোর এখন কাদা লাগাইলে একটা বিপদ। খুব অল্প সময়ের জন্য আসছি, এখানে আসতে হবে। আমি যেটা বুঝলাম যে কাদা লাগানোর, হাঁটু পর্যন্ত কাদায় ডুবানোর একটা প্রিপারেশন নিয়ে আসতে হবে। তাছাড়া এখানে আসলে এই জায়গাটার যে ওয়াইল্ড বিউটি, এটা ঠিক মতো ফিল করার কোনো সুযোগ নাই। এখানে আসতে হলে ডেফিনেটলি 2, 4, 5, 10 দিন থাকার একটা প্ল্যানে আসতে হবে। এই যে এই কাটা ওই সময় জামাই লেগে গেছিল, এই কাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শ্বাসমূল একটু দাঁড়াবো। মানে যত মনে ফিরতে পারি কিনা ভাই, এই কাম করো না ভাই। আমি কিছুই করতেছি না। না না, তোমারই বলছি না। এই তো হরিণ পাইছি, হরিণ দেখা গেছে। এগুলো গরু। আরে বেটা, এডি হরিণ, এডি হরিণ, এগুলো বন গরু। বনের মধ্যে আছে না, এগুলি বন গরু। হ্যাঁ, এটা চরকুটি হরিণ। হরিণ তো এলাকার লোকজন গায়ে বলাইছে। আসার সময় এক পিচ্ছি অফার করে চুরি করতো। Beautiful. At least we have found some life. পদ্মা মদ্দার খাওয়া নাই, মেঘনা নদীর মাঝি মোহনায় নৌকা চালায়, দুঃসাহসী। এই পর্যন্ত করলাম। সাকিব, আমাদের নৌকা মাঝির নাম সাকিব, সে খুবই বাচ্চা ছেলে। সাকিবের নারকেল বাগান না রে বাবা? এটা কি বাথরুমেরও ব্যবস্থা করছে? ঠিক আছে, এটা মাটির হইলে
আরো মনে হতো যে মাচ মোর ক্লোজ টু নেচার। আচ্ছা, বলতে না বলতে আসার জন্য এখানে আসলে অনেকগুলি সুন্দর সুন্দর স্থাপনা তৈরি করা হয়েছে, বাট আমার মনে হয় খুব বেশি রিমোট আর যাতায়াতের খুব ভালো ব্যবস্থা না থাকায় এখানে লোকজন কম আসে, বাট স্থাপনাগুলি কিন্তু খুব সুন্দর করছে। যেমন এই যেটার উপরে ওঠা যাবে, খুব সুন্দর একটা বাগান, বন। ও বিউটিফুল। তো বনের রাজ্যে হারায় যাচ্ছে। কিরে, এক সেকেন্ড অপেক্ষা কর, আসতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার করে দাও। কিছু পাখির শব্দ আর আমার জুতার শব্দ ছাড়া তেমন কোনো শব্দ নাই। বের হইতে হবে, but I'm really happy to be here. অনেক বেশি শব্দ করতেছে, যেটা উচিত না। আচ্ছা, যেটা বলছিলাম, মানুষ বসার জন্য এখানে বা ওঠার জন্য সুন্দর জায়গা তৈরি করা হয়েছে। যেমন এই যে এটা স্ট্রাকচারটা, আগে একটুখানি দেখলাম সুন্দর একটা গেটের মতো তৈরি করছে। এখন এটার ভিতর দিয়ে উঠবো। কাটা গাছ আটকায় ধরতেছে, ও চায় আমি কিছুক্ষণ জঙ্গলে থাকি। এটা আবার টাইলস করছে, গ্রেট। আল্লাহু আকবার। আর সেই সাথে বিস্তীর্ণ বনাঞ্চল। মাশাআল্লাহ। এই জায়গাটা থেকে যে নামবো, নিজের একটা ইমেজ না নিয়ে নামলে ব্যাপারটা কেমন। ওরা সবাই পিপাসার্থ, পানি খাবে। রেজর আর মামুন ভাই সম্ভবত। আমিও তৃষ্ণার্ত কিছুটা, কিন্তু I don't want to leave this place. অসাধারণ অসাধারণ অসাধারণ, বাহ। এখন আমরা সবাই মিলে এই ওয়াচ টাওয়ারটাতে উঠব। উপর থেকে চরকুকরি মুকরি সৌন্দর্য দেখার চেষ্টা করব। সাথে থাকুন, আপনারা উপভোগ করুন। গোপ্রোতে আসলে জাজমেন্ট হয় না। দিস ইজ অ্যাবসলিউটলি একদম কর্নারে যেতে পারবা ভাই। দরকারটা কি? এই রেজা নো, এটা হাইটটা অনেক, হাইট ফোবিয়া মানে সুপার আলট্রা ওয়াইড। বিউটিফুল পিস অফ ভাই।
এটার উপরে উঠছে, একটা ছবি উঠাই দিবেন না? এটা হয় এদিকে ছিল ওইদিকে জানান। ভাই আমি কি এদিকে সরে যাবো? হ্যাঁ শুনে যাও। আবার এটা তুলে। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট পিছনটা রাখছে, পিছনটা নিয়ে টেনশন করে। এইখান থেকে এই জঙ্গল আর নদী দুটা আসবে। তোমার সাইডে রাখলাম। এইভাবে না রে। আমরা নারকেল বাগান থেকে এখনই চাইলে ফিরতে পারবো না, কারণ নদীতে অলরেডি ভাটা চলছে। সো ভাটার সময় নৌকা চলবে না আমাদের জোয়ারের জন্য। সেই পারে নৌকায় উঠতে পারে কিন্তু বেশি কিনারে আমরা। তো আরো ভালো লাগা দেখা যায়। একদম কারেন্ট নাই তো কোথাও, আলো নাই। ব্যাপার যেটা হলো যে আমরা অন্ধকারের মধ্যে ফিরছি, আর খালটা তো এর আগে দেখে থাকলে দেখবেন যে খুব চিকন একটা খাল, আর একদম ঠিক আমাদের 20-25 হাতের মধ্যে থেকে ঝাঁকে ঝাঁকে শিয়াল একের পর এক ডেকে চলছে। মানে এক সেই অন্যরকম অনুভূতি, ভয়ের চেয়ে বেশি কাজ করছে এক্সাইটমেন্ট। পুরা খাটনিটা আমি খুব সুন্দর ছিল। আর ওই ক্যামেরায় তো এটা আসে নাই, সিরিয়াসলি ওদেরকে দেখা যায় নাই, ওরা জঙ্গলের মধ্যে ছিল। আর থোকায় থোকায় জোনাকি ছিল চারদিকে। এটা খুবই মানে চোখে না দেখলে ব্যাপারটা আসলে অনুধাবন করার মতো না। অসম্ভব সুন্দর একটা দৃশ্য ছিল, আর অসম্ভব সুন্দর একটা পরিবেশ হয়েছিল আচ্ছা শিয়াল ওই গুলো তো সময়টাতে। আমাদেরকে পাত্তা তো দিয়ে আমাদের না, এরা তো অন্যায় করতেছে ওরা। প্রায় শেষ। আমার মামুন ভাই They're supposed to be here for a while. ওই একটা ছোট বাজারের মতো দোকানে ক্যারাম বোর্ড খেলবে এখন। আমরা সে ক্যারাম বোর্ড খেলাটা দেখি। মারো ভাই মারো মারো, যা মন চায় মারো। হ্যাঁ পাই আস্তে আস্তে। শাবাশ, ফেলে দাও। ওয়েট কর। এ পর্যন্ত ছিল আমাদের ক্লিয়ার ছিল। আচ্ছা লো তুমি ঝামেলা বানাইতেছো, ভ্রমণ করতে।